everyone, welcome and welcome back to my channel and welcome back to a brand new vlog. তো এই ভিডিওটা একটা সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও, আর এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ভেরিফিকেশন নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছো, মানে ইয়েস নার্সিংয়ের ভেরিফিকেশন নিয়ে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনটা যে আমাদের কী জ্বালাতন করছে বলার মতন নয়। তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিয়েছিলাম পূর্ত ভবনের উদ্দেশ্যে, কিন্তু এমন মরণ দশা, পূর্তভবন তো খুঁজেই পাচ্ছি না। চারদিকে এত বড় বড় বিল্ডিংয়ের মাঝে পূর্তভবনটা যেন কোথায় হারিয়ে গেছে। কোথায় পূর্তভবন? পূর্তভবন বের দেখুন, এটা আমার বাবার হোটেল, এটা আমার বাবার হোটেল। এত ভোরে গিয়েছিলাম, এত সুন্দর লাগছিল চারপাশটা, আর এগুলো দেখে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। পূর্তভবন আমাদেরকে অনেক জ্বালা হচ্ছে, আমি খুঁজেই পাচ্ছি না, একবার এই দিক থেকে ওই দিকে, একবার ওই দিক থেকে ওই দিকে। 5:30টার দিকে সেখানে পৌঁছেছি, কিন্তু খুঁজেই বেড়াচ্ছে, পাচ্ছি না খুঁজে। ফাইনালি খুঁজে পেয়েছি পূর্তভবন। এখানে এসে দেখি অলরেডি অনেকজন বসে রয়েছে, তার মানে তারা আমার থেকেও আরও সকালে এসছে। বাপরে বাপ। পূর্তভবন যখন একবার পেয়ে গেছি, এবার আমি নিজের এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে সারাটা দিন এখানে কাটালাম, কিভাবে কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই ফার্স্টে আমরা পূর্তভবনে ঢুকি, আর ঢোকার পরে আমাদেরকে এখানে সিকিউরিটি গার্ডটা বাইরে বসতে বলে, এই সিঁড়িগুলোর মধ্যে তোমাদেরকেও বসতে হবে, আর তারপর একে একে সবাই আসতে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো নামের একটা লিস্ট বানানো, যে যখন আসবে সেরকম অনুযায়ী পরপর নিজেদের নামগুলো লিখবে। আর এটা কিন্তু কেউ বলবে না এসে, মানে কোনো স্টাফরা নিজেদের থেকেই করতে হবে। লিস্ট অনুযায়ী লাইন দাঁড়িয়ে ফর্মটাও কিন্তু জমা নেবে, তো লিস্টটা হচ্ছে মাস্ট। তোমাকে রোগা করেই দেবো আমি, বেশ সুন্দর করে নিচ্ছি। এই ঝাড় দেবে বলে আমাদের নামিয়ে দিল। আমাকে রোগা লাগতে বলেছে, উপর থেকে তোলো রোগা লাগবে। কি গো? উপরে তুলে রোগা লাগবে, অনেকটা দূর থেকে তোলো আরো রোগা লাগবে। আমার হাত যাবে না। এইভাবে এইভাবে ঊর্ধ্বে গগনে আমাকে আরো বেশি ঊর্ধ্ব গগনে তুলিয়া ফোন নিম্নে রাখিয়া কেলানো বদল না আসো। এখানে এসে এত ভালো ভালো ফ্রেন্ড হয়ে যায় সবাই, সবার সাথে অনেক গল্প আড্ডা মারি, তোমরা দেখতেই পেলে। আর অ্যাকচুয়ালি আমরা সবাই সেম সিচুয়েশনে দাঁড়িয়ে কিনা, তো অবশ্যই সবার ভাইব ম্যাচ হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা, যে যত আগে আসতে পারবে ততই কিন্তু ভালো, লেট কিন্তু কেউ করো না। আমরা যখন এসছিলাম, মানে আমি আর 3-4 জন, তখন মাত্র আমরা 5 জন সামথিং ওরম ছিলাম, আর এখন দেখতে পাচ্ছ ভিড়ের ঠিক লেভেলটা। তো চেষ্টা করবে সবসময় 1 থেকে 5 বা 10-এর মধ্যে থাকার, তাহলে খুব তাড়াতাড়ি তোমার কাজটা কিন্তু হয়ে যেতে পারে। এই গরমটার মধ্যে লাইন দাঁড়িয়ে মানে যাচ্ছে তা কন্ডিশন। 10:30 বেজে গিয়েছিল, তবুও গেট খোলার কোনো নাম নেই। প্রায় 11:15টার দিকে আমাদের গেট খুলে দেওয়া হয়, আমাদেরকে বলা হয় 3rd ফ্লোরে যেতে। আর নার্সিংয়ের এই ভেরিফিকেশনের কাজটা কিন্তু মেনলি হয় হচ্ছে 3rd ফ্লোরে 302 নম্বর রুমে। কথা মনে রাখবে, তোমরা কিন্তু লাইন বাই লাইনই কাজটা করার চেষ্টা করবে। আগে নাকি হতো একদম গেট খুলে দেওয়ার পরে সবাই দৌড়ে গিয়ে লাইন দাঁড়াতো, যে আগে পেতো সেই, সেরকমটা না করে নামের লিস্ট করে তারপর লাইন দাঁড়িয়ে কাজটা করলে নিজেদেরও অনেক হেল্পফুল হয়, সুস্থভাবে কাজটাও কমপ্লিট হয়, আর যে আগে আসে তার কাজটাও কিন্তু আগে হয়। দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা সবাই এবার বসেই গেলাম। কতক্ষণ থেকে ওয়েট করছিস তুই? 2-3 মিনিট, লজ্জা নেই? তারপর সেখানে যে সিকিউরিটিটা থাকে, তিনি ভেতর থেকে অ্যানাউন্স করে বলে যে কী কী ডকুমেন্টস আমাদেরকে রেডি করতে হবে, সেগুলোও বলে দেয়। এক এক করে সেগুলোকে ঠিক করে অ্যারেঞ্জ করে পিন আপ করে ওদেরকে জমা দিতে হবে। তো আমরা বসে বসে সেগুলোই করছিলাম। তোমরা যদি জানতে চাও যে কী কী ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে সবটা বলবো। সাবমিট করার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমার নামটা অ্যানাউন্স করা হয়, আর আমাকে 2 নম্বর কাউন্টারে ডাকে, আর আমি সেখানে যাই। আর তারপর যা যা অরিজিনাল ডকুমেন্টস দেখাতে বলে সেগুলো আমি দেখাই, আর আমার ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়। সো থ্যাংক গড।
সবাইকে বাই বলে আমি সেখান থেকে চলে আসি। ও বাবা গো, সবার যেন ভালো মতন হয়ে যায়, এটাই, কাউকে যেন না করতে হয়। একটা দিন ছিল বটে, এই দিনটার জন্য সেই কবে থেকে ওয়েট করা। আমি প্রায় 6 মাস আগে স্লট বুক করি, তারপর ডেট পাওয়া, সেই থেকে টেনশন কিভাবে কি হবে না হবে। ইউটিউব পুরো ঘেঁটে ফেলেছিলাম, সেরকম কোনো ইনফরমেটিভ ভিডিও পাইনি ইউটিউবে। তাই আমি ভেবেছি যে আমি নিজের পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, আর কিভাবে কি লাগে না লাগে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি কোনো রকম ডকুমেন্টস কিছু নিয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমার কাছে অনেক লিস্ট রয়েছে, আমি সেগুলো একে একে সব আপলোড করব। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্প হলো প্লিজ জানিও। দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।